দাঁত একজিমা বা খোস পাচড়া যাদের শরীরে আছে, আজকের ভিডিওটি তাদের জন্যই। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি সহজভাবে বলবো একটি পাতার কথা, যে পাতাটি রস করে আপনি যদি দাঁত একজিমার উপরে ব্যবহার করেন তাহলে খুব অল্প দিনের মধ্যেই এই দাঁত একজিমাগুলো একদম ভালো হয়ে শুকিয়ে যাবে। দাঁত একজিমার সমস্যার জন্য আপনি হয়তো বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন, কিন্তু সম্পূর্ণভাবে ভালো হয়ে যাচ্ছে না। কারণ এই দাঁত একজিমাগুলো সম্পূর্ণভাবে ভালো হওয়ার জন্য দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়ার প্রয়োজনও হয়ে থাকে। কখনো কখনো এই ওষুধ সেবন করা শরীরের জন্য ঝুঁকিও হয়ে থাকে। তাই আজকের ওষুধ সেবন করা বাদে একটি সাধারণ এবং সহজ ঘরোয়া পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, যে পদ্ধতি ব্যবহার করার ফলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি এই দাঁত একজিমা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। দাঁত একজিমা একটি অস্বস্তিকর সমস্যা। ভেজা জায়গায় ছত্রাক এর আক্রমণের ফলে অর্থাৎ ফাঙ্গাস এর আক্রমণের ফলে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, যেটা অত্যন্ত বিরক্তিকর, খুব চুলকানিরও সৃষ্টি করে থাকে। এই সমস্যার সমাধানের জন্য আপনাকে প্রথমেই নিয়ে নিতে হবে বেশ কয়েকটি তুলসী পাতা। তুলসী পাতা আপনার আমার সকলেরই কম বেশি পরিচিত। তুলসী পাতাই হতে পারে দাঁত এর থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র সমাধান। কয়েকটি তুলসী পাতা আপনি নিয়ে নিন এবং এই তুলসী পাতাগুলোকে ভালোভাবে থেতলে নিতে হবে। থেতলে নেওয়া তুলসী পাতাগুলোর সাথে সামান্য পরিমাণ চুন মিশ্রিত করতে হবে। পান ব্যবহার করা অর্থাৎ পানের সাথে যে চুন খাওয়া হয় সেই চুনেই সামান্য পরিমাণ তুলসী পাতার সাথে ব্যবহার করতে হবে এবং এই চুন এবং তুলসী পাতার মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি এবার আপনার দাঁত এর আক্রান্ত স্থানে প্রলেপ দিয়ে রাখুন। অল্প কয়েকদিনের মধ্যেই আপনি দেখবেন এই প্রলেপ দেওয়ার মাধ্যমে শরীর থেকে দাঁত একজিমা এবং চুলকানির মতন সমস্যাগুলো চিরদিনের মতন দূর হয়ে যাবে। এর জন্য আপনাকে কোনো ধরনের ওষুধ খেতে হবে না এবং এর জন্য আপনার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ারও সৃষ্টি হবে না। সুতরাং এই দাঁত একজিমাকে সম্পূর্ণভাবে ভালো করার জন্য তুলসী পাতাই হতে পারে একটি গুরুত্বপূর্ণ উপাদান। সুতরাং দাঁত একজিমা ভালো করার জন্য আজকের তুলসী পাতার উপকারী দিক সম্পর্কে যে ভিডিওটি শেয়ার করলাম, ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন প্রতিদিন, এই কামনায় আজকের এ পর্যন্তই।